যে মেয়ের জীবনে মা আছে সেই মেয়ের অনেক দাম আছে। যার মা নাই তার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আর একমাত্র কষ্টটা হচ্ছে সেই মেয়ের, যার মা নাই সেই মেয়েটাই বোঝে যে মা হারানো কতটা কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো বলতে আসলে সেভাবে ভালো নেই, কারণ মনটা অনেক খারাপ। তারপরেও বলতে হচ্ছে যে ভালো আছি। তো আজ 2-3 দিন তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করি না, কোনো ভিডিও করতে ভালো লাগে না। কারণ মনটা যদি ভালো থাকে না, সব কিছুই ভালো লাগে। তো মনটা যদি ভালো না লাগে তাহলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো আমারও মনটা খারাপের জন্যই আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না। তো আসলে একটা মেয়ের জীবনে সবচেয়ে একটা মূল্যবান সম্পদ হচ্ছে তার মা। কারণ যে মেয়ের জীবনে মা নাই, কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে না, সেই অন্তত বোঝে মার মর্মটা কত বড়। আর যার মা আছে সে তো কখনোই বোঝে না যে মার অভাবটা ফিল করতে পারে না। আসলে আজকে তোমাদের মাঝে এই কথাটা বলছি কারণ মনটা খারাপ লাগলে না কারোর সঙ্গে শেয়ার করতে পারি না যে আমার মনটা অনেক খারাপ, কোনো কিছু বলার মতো নাই। আসলে সুখের কথাটাও বলতে পারি না মার কাছে, কষ্টের কথাটাও মার কাছে বলতে পারি না। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে একটা মেয়ের জীবনের সম্পদ হচ্ছে তার মা। মায়ের কাছে একটা মেয়ে সব কিছুই শেয়ার করতে পারে। আসলে মা মেয়ের সম্পর্কটা খুব নিজের মানে বন্ধুত্বর মতো থাকে। তো মার অভাবটা অনেক মিস করি, মাকে অনেক মিস করি। তো যখন আমার মা মারা যায় তখন আমরা দুইটা বোন খুবই ছোট। তো ছোটবেলায় মাটা মারা যায়। তো এখন বড় হয়েছি, নিজেও সন্তানের মা হয়েছি। এখন মাকে অনেক মিস করি, মায়ের কথাটা অনেক মনে হয়। কারণ একটা কষ্টের কোনো কথাও মার কাছে বলতে পারি না, একটা সুখের কোনো কথাও মার কাছে বলতে পারি না। মা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জিনিস। আসলে বাবা এবং মাকে একটা মেয়ের জীবনে সব সময়ের জন্যই প্রয়োজন হয়, কিন্তু বাবা মার অভাবটা না কখনোই পূরণ করতে পারে না। আর মা বাবার অভাবটা পূরণ করতে পারে। আসলে একটা কষ্টের কথা, যেমন আমার মা নাই, আমি কষ্টের কথাটা কারোর কাছেই বলতে পারি না। হাসির মানে সুখের কথাটাও বলার মতো কোনো জায়গা নাই, কষ্টের কথাটাও বলার মতো কোনো জায়গা নাই। নিজের মনের কষ্টটা নিজেকেই সব সময়ের জন্য মনের মধ্যে রাখতে হয়। আর মনটা খারাপ থাকলেও কেউ বোঝার মতো নাই, আর কেউ জিজ্ঞাসা করার মতোও নাই তোমার কি মনটা খারাপ। এখন মনে হয় যদি নিজের একটা মা নিজের মা থাকতো, মাকে জড়াই ধরে বলতাম, মা তোমাকে আমি অনেক ভালোবাসি। আসলে এই কথাটা বলতেও না আমার অনেক কষ্ট লাগছে, কিন্তু তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ আমার মতো অনেক বোন আছে, ভাই আছে, তাদের মা নাই। আর যার মা নাই সে মেয়েই একটা আবার বোঝে আসলে মা হারানো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। আমি এখন অনেক আমার মাকে মিস করি। মনে হয় যে মাকে যদি কাছে পাইতাম, সারাক্ষণ জড়াই ধরে রাখতাম, মা বলে সব সময় ডাকতাম। কিন্তু কপালটা এতই খারাপ যে মা কাছে নাই, মাকে কাছে পাই না, খুব কষ্ট লাগে। আসলে এই কথাগুলো বলতে অনেক কষ্ট লাগছে। যদিও আমার যে মা আছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোবাসে, তারপরেও না এখন খুব মাকে মিস করি। মার কথাটা অনেক মনে হয়, কষ্ট হয়। তো যে মেয়ের মা নাই, সেই মেয়েদের আমি মনে করি কোনো জায়গায় না মূল্য নাই। মা থাকলে সবার কাছেই দাম থাকে, মূল্য থাকে। বাট যার মা নাই তার
দুনিয়ার বুকে কেউই নাই, হাজারো কেউ থেকেও না লাভ থাকে না। কারণ সেই মানুষটা বোঝে যে মা হারানো কত কষ্ট আর কত যন্ত্রণা। তো বাবার বাড়িতে গেলেও না এখন শুধু নিজের মায়ের কথাটাই মনে হয়। মাকে যদি কাছে পাইতাম, মার কাছে সুখ দুঃখের কথাটা প্রকাশ করতাম, অনেক কিছু মার কাছে শেয়ার করতাম। কিন্তু ভাগ্যটা এতই খারাপ, কোনো কিছুই মার কাছে বলতে পারি না। যাই হোক, সবাই আমার মার জন্য দোয়া করবেন। সবাই আমার মার জন্য দোয়া করবে। আর যারা আমার মতো মানে ছোটবেলায় মা হারাইছে, তারাই তো একমাত্র বোঝে কষ্টটা কি জিনিস। আসলে মা যে পৃথিবীর বুকে একটা মেয়ের জীবনে কি মূল্যবান একটা সম্পদ, সেটা হচ্ছে একমাত্র মাই জানে, একমাত্র মেয়েই জানে। একটা মায়ের কাছে যেমন একটা মেয়ের সবচেয়ে ভালো একটা বন্ধু, আর একটা মেয়ের জীবনে ওরকম সবচেয়ে ভালো একটা মানে থাকে মা। অনেক মিস করি মাকে, অনেক মনে হয় মার কথা। আজকে অনেক খারাপ লাগছে, আজ কয়েকটা দিন অনেক মার কথা মনে হয়। কি আর করব, সেভাবে ভালো লাগে না। আর রুমের মধ্যেও শুধু ছেলে আর আমি থাকি, কোনো কিছুই মানে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। শুধু না, একমাত্র মায়ের কথাটাই বেশি মনে হয়। আজকে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার নিজের কষ্টের কথা। আর এই কষ্টের কথাটা বলতে যে আমার কতটা কষ্ট হচ্ছে একমাত্র আমিই জানি। তো যাই হোক, আমার মার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমার মাকে বেহেশতবাসী করে। আমার মা মারা যাওয়া অনেক দিন, যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন হচ্ছে আমার মা মারা যায়। এখন অনেক বেশি মাকে মিস করি। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।